বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত ও কার্যকর করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল বিজেপি ২৯ কৃষ্ণপুর মণ্ডলে। মণ্ডল কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৬টি শক্তিকেন্দ্রের অর্ডিনেটর ও কোঅর্ডিনেটরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রসঙ্গত আগে ২৯ কৃষ্ণপুর মণ্ডলে মোট ১৫টি শক্তিকেন্দ্র ছিল, কিন্তু জনগণের স্বার্থে এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি অতিরিক্ত শক্তিকেন্দ্র গঠন করা হয়েছে। ফলে বর্তমানে এই ঘোষণা হওয়ার পর থেকে আমাদের শক্তিকেন্দ্র এখনো ঘোষণা হয়নি। আজকে আমরা এই শক্তিকেন্দ্র ঘোষণা করব। এই মিডিয়া বন্ধুদেরকে আজকে ২৯ কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে নতুন শক্তিকেন্দ্র ঘোষণা হয়েছে। পুরান নতুন মিলিয়ে ঘোষণা হয়েছে। আগে ১৫টা আমাদের শক্তিকেন্দ্র ছিল, আমাদের কাজ করার স্বার্থে ১৬টা করা হয়েছে। যারা পুরান, যারা নাম আজকে ঘোষণা হয়নি, আগে যারা শক্তিকেন্দ্র ছিল, অনেক শক্তিকেন্দ্র প্রদান হয়েছে, কেউ বা উপপ্রধান হয়েছেন, বিভিন্ন দায়িত্ব পেয়েছে। তার জন্য আজকে আমাদের কাজকে আরও দ্রুততা করার স্বার্থে, দ্রুততা করার লক্ষ্যে, আমাদের পার্টিকে আরও মজবুত করার, সংগঠনকে আরও মজবুত করার স্বার্থে আমরা বন্টন করে দেওয়া হয়েছে। আমার প্রেসিডেন্ট আগেই বলা হয়েছে যে নতুনদেরকে আমরা দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিন আমি যারা আজকে নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন এই কৃষ্ণপুর আমাদের বিজেপির সংগঠন আরও মজবুত হবে, আমাদের সংগঠন আরও মজবুত হবে। শক্তিকেন্দ্র মজবুত হলে আমাদের বুথ মজবুত হবে। তার জন্য আজকে যারা পেয়েছেন দায়িত্ব তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিন এই ২০২৮ নির্বাচনে আমাদের কৃষ্ণপুর সংগঠন আরও মজবুত হবে, সংগঠন আরও এগিয়ে নিয়ে যাবে। যারা নতুন পেয়েছেন দায়িত্ব, যারা, আমি চাই আমাদের সংগঠন বুথ স্তর, মণ্ডল স্তর, শক্তিকেন্দ্র স্তর আজকে যেভাবে কাজ করছে আমাদের এই রাজ্যের মধ্যে, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার দীর্ঘদিন আমাদের যেভাবে মানুষের জন্য কাজ করছে, আমাদের জনগণের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন। জনগণ চায় আমাদের বিজেপি সরকারকে আগামী ১০০ বছরে যেমন আমাদের এই রাজ্যের মধ্যে কাজ করে। তার জন্য আমাদের সরকারের পাশে আমরা সবাই থাকতে হবে, আমাদের সংগঠনকে আরও মজবুত করতে হবে। বিরোধীরা চায় যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে অশান্তি করার জন্য, আমরা কোনোদিন অশান্তি করতে দেব না। আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করা, বিকশিত রাজ্য করা এবং শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আমাদের লক্ষ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আগামী দিন যারা শক্তিকেন্দ্র পেয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব, আমাদের সংগঠনকে মজবুত করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, মানিক শাহজি জিন্দাবাদ।